ভারত বিশ্বের মধ্যে সবথেকে দ্রুত বর্ধনশীল বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম। 1.4 বিলিয়ন অর্থাৎ 140 কোটি মানুষ বাস করে ভারতে। কিন্তু জেনে আশ্চর্য হবেন যে এদের মধ্যে 100 কোটি ভারতীয়র কাছে সাধারণ খরচ করার মতো উপযুক্ত অর্থ নেই। প্রয়োজনীয় খরচ ছাড়া বাকি অতিরিক্ত কোনো অর্থ সঞ্চয় থাকে না এই বিপুল সংখ্যক মানুষের কাছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বলা হয়েছে ভারতে মাত্র 13 থেকে 14 কোটি মানুষই প্রয়োজনের থেকে বেশি কিছু খরচ করেন। এই সংখ্যাটি মেক্সিকোর মোট জনসংখ্যার থেকেও অনেক কম। এছাড়াও আরও 30 কোটি মানুষ আছেন যারা ধীরে ধীরে খরচ করা শিখছেন, কিন্তু তাদের কাছে এখনও সামর্থ্য অনুসারে অর্থের জোগান নেই। ডিজিটাল পেমেন্ট ভারতীয়দের জন্য কেনাকাটা সহজ করে দিয়েছে, কিন্তু এইভাবে রুপি খরচ করা নিয়ে এখনও বহু মানুষের মনে দ্বিধা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ভারতের ভোক্তা শ্রেণীর সংখ্যায় বাড়ছে না, বরং যারা ধনী তারা আরও ধনী হচ্ছেন, ফলে বাজারের ধরন বদলে যাচ্ছে। সংস্থাগুলো এখন সাধারণ জনগণের জন্য সাশ্রয়ী পণ্যের চেয়ে বিলাসবহুল ও উচ্চমানের পণ্য তৈরি করেই বেশি লাভ করছে। এরই প্রতিফলন দেখা যাচ্ছে অভিজাত ও বিলাসবহুল আবাসনের চাহিদা বেড়ে যাওয়া এবং দামি স্মার্টফোনের বিক্রি বাড়ার মধ্যে। অন্যদিকে সস্তা ফোন ও সাশ্রয়ী মূল্যের আবাসনের চাহিদা কমছে। এখন ভারতের মোট আবাসন বাজারের মাত্র 18% হচ্ছে সাশ্রয়ী বাড়িঘর, যা 5 বছর আগেও 40% ছিল। ব্র্যান্ডেড পণ্যের চাহিদাও বেড়েছে। জনপ্রিয় হয়ে উঠেছে এমন বিনোদনমূলক অভিজ্ঞতা যা বেশ ব্যয়বহুল। কোল্ড প্লে বা অ্যাড শিরানের মতো আন্তর্জাতিক তারকাদের কনসার্টের উচ্চ মূল্যের টিকিট হটকেকের মতো বিক্রি হচ্ছে। প্রতিবেদনটির অন্যতম লেখক সাজিদ পাই বিবিসিকে জানিয়েছেন, যেসব ব্যবসা এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে তারা লাভবান হয়েছেন, কিন্তু যাদের ব্যবসা মূলত সাধারণ মানুষের চাহিদা নিরূপণের উপর বেশি নির্ভরশীল ছিল তারা বাজার হারাচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে মহামারীর পর ভারতের অর্থনীতি পুনরুদ্ধারের ধরন এমন ছিল যে ধনীরা আরও ধনী হয়েছে, অন্যদিকে গরিবরা আরও দুর্বল অবস্থায় পড়েছে। অবশ্য এটি নতুন কিছু নয়। গত কয়েক দশক ধরেই ভারতে আয় বৈষম্য বাড়ছে। 1990 সালে শীর্ষ 10% ভারতীয়র হাতে ছিল জাতীয় আয়ের 34%, যা এখন 57.7% দাঁড়িয়েছে। অন্যদিকে নিম্ন আয়ের 50% মানুষের আয় জাতীয় আয়ের 22.2% থেকে কমে 15% নেমেছে। এদিকে মার্সেইলাস ইনভেস্টমেন্ট ম্যানেজারদের তথ্য অনুযায়ী ভারতের মধ্যবিত্তরাও সমস্যায় পড়ছে। মুদ্রাস্ফীতির সঙ্গে তাদের বেতনের সমানুপাতিক বৃদ্ধি হয়নি। গত 10 বছরে কর প্রদানকারী মধ্যবিত্তের আয় কার্যত একই জায়গায় দাঁড়িয়ে আছে। এমনকি বহু মানুষের বেতন মুদ্রাস্ফীতির কারণে অর্ধেক হয়ে গিয়েছে। মধ্যবিত্তের সঞ্চয় গত 50 বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে এসে দাঁড়িয়েছে। এতক্ষণ সাথে ছিলাম আমি মোহাম্মদ শাহনেওয়াজ কামাল। KTV এর সাথে থাকার জন্য ধন্যবাদ।